যুদ্ধ করেই মারব। ডাক্তার ইউনূসের কাছে আমাদের একটা আহ্বান, আমাদেরকে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত করানো হোক। বাংলাদেশ থেকে আমাদেরকে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি করা হোক। আমরা এখান থেকে যুদ্ধ যেতে চাই, আমরা এখান থেকে ঘরে ফিরতে চাই না, আমরা সরাসরি যুদ্ধের ময়দানে যেতে চাই। আমরা ইসলামের জয় করে লাশ হয়ে ফিরতে চাই। প্রত্যেকটা মানুষের যেন চোখের পানি এবং কান্নায় একাকার হয়ে যাচ্ছে। শুধু একটি চাওয়া যে আমাদের বাংলাদেশ সরকার যেন আমাদের জন্য যুদ্ধের প্রস্তুতির ব্যবস্থা করুক। আমরা ঘর থেকে ঝাঁপিয়ে পড়ব এই মুসলমানের পাশে দাঁড়ানোর জন্য। স্যালুট বাংলাদেশ মিডিয়া, আমরা দেশ ও স্বাধীনতার কথা বলি। এটা কি ঠান্ডা পানি? ঠান্ডা পানি। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। কিভাবে বলবো, এর জন্য মুসলমানের প্রত্যেকটা মানুষের দায়িত্ব আল্লাহু আকবার না বললেই নয়। এই ফিলিস্তিনিদের পাশে যেমনটি দাঁড়িয়েছেন আমাদের এই বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান, ঠিক তেমনি প্রত্যেকটা ইসলামিক রাষ্ট্রে যুদ্ধ করতে চাই। আমরা এক যুদ্ধ চাই, যুদ্ধ ছাড়া আর কিছু চাই না। আমাদের শরীরে যত রক্ত আছে আমরা সব জড়িয়ে দিতে। দেখার পরও আমার অনেক মুসলিম রাষ্ট্র দেখার পরও তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না, তারা আরো ওদের পক্ষে দালালি করতেছে। আমি এদের প্রতি ঘৃণা জ্ঞাপন করছি এবং আমি বিশ্বের সকল মুসলমান ভাইকে এক হওয়ার আহ্বান জানাই। এই এক হওয়ার মাধ্যমে আমরা এই বাংলার এই বীর বাঙালির স্থান থেকে আমরা বলতে চাই, এই বাংলার স্থান থেকে বলতে চাই আমাদের এই ফিলিস্তিনের এই গাজার মজলুমের একদিন মুক্ত হবে এবং আমরা এই ফিলিস্তিনের স্বাধীন ফিলিস্তিনের রূপ দিব ইনশাআল্লাহ। এখন যদি আপনাদের ডাক আসে যে আমাদের ফিলিস্তিন যুদ্ধে যেতে হবে, তখন আপনি একটু মনের ভাষা একটু বলবেন। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব খুশি হব। প্রস্তুত আছেন? জি, প্রস্তুত আছেন ইনশাআল্লাহ, সব ধরনের প্রস্তুত আছে। প্রিয় দর্শক, আসলে এই জন্য প্রত্যেকটা মুসলমানের যেমন ইমানি দায়িত্ব নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে, ঠিক তেমনি যেন আমাদের মা বোনরাও কিন্তু ঘরে বসে নাই। আমাদের প্রত্যেকটা মা বোন যেমন রাস্তায় বেরিয়ে এসেছেন এই ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানোর জন্য। যেমনটি এখানে অসংখ্য মা বোন আছেন এবং ছোট শিশু থেকে নিয়ে বৃদ্ধ মানুষ পর্যন্ত কেউ যেন বসে নাই। প্রত্যেকটা মানুষ যেন ভাইরা, ঠিক যেমন এখানে মুসলমানের পাশাপাশি প্রত্যেকটা মা বোন এবং ছোট শিশু থেকে নিয়ে বৃদ্ধ মানুষ পর্যন্ত রাস্তায় বেরিয়ে এসেছেন। তাদের উদ্দেশ্য এবং তাদের চাওয়া শুধু একটি, শুধু মুসলমানের পাশে দাঁড়ানো। আমরা যেন ইসরায়েলের বিপক্ষে, ইসরায়েলকে যেন পরাজয় না হওয়া পর্যন্ত কোনো মানুষের আমরা ফিরে যেতে চাই না। প্রত্যেকটা মানুষের একটাই চাওয়া, একটাই দাবি যে এই ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ামাহু আছে তাকে যেন পদত্যাগ এবং ইয়ামাহুদের যে ফাঁসির দাবিতে প্রত্যেকটা মুসলমানের রাজপথ কেঁপে উঠেছেন। তাদের সাথে একটাই চাওয়া যে মুসলমানের পক্ষে আরেকটি সিরিজ আপনাদের কিছু দেখানোর চেষ্টা করি। আপনাদের বাইরে প্রত্যেকটা মানুষ যে কিভাবে প্রতিবাদ করতেছে, আমাদের এখানে একটি ক্যালেন্ডার দেখা যাচ্ছে। এই জন্য প্রত্যেকটা শিশু যে বাচ্চাকে এবং প্রত্যেকটা মানুষকে এভাবে নির্যাতিত করে এই আমাদের যে ইসরায়েলের যে শত্রুরা আমাদের ফিলিস্তিনের মুসলমান রূপে বর্বরিত অত্যাচার, নির্যাতন, নিপীড়িত করে যাচ্ছেন। প্রত্যেকটা মা বোন সবাই যেন ঝাঁপিয়ে পড়েছেন এই বাংলার মাটিতে। তাদের একটি চাওয়া যে আমাদের মুসলমান যেন নির্যাতিত না হয় এবং মুসলমানের পক্ষে যেন আমরা তাদের পাশে যে যার যার মতো করে দাঁড়াতে পারি, সেই আশা নিয়ে এই রাস্তায় ঝাঁপিয়ে পড়া।
আমি বলবো প্রত্যেকটা মুসলমানের জন্য ইমানি দায়িত্ব নিয়ে তারা রাস্তায় বেরিয়ে পড়েছেন। শুধু একটি চাওয়া তাদের, আমরা মুসলমানের পাশে দাঁড়াতে চাই, মুসলমানের জন্য কিছু একটি করতে চাই। স্যালুট বাংলাদেশ মিডিয়া, আমরা দেশ ও স্বাধীনতার কথা বলি।